নমস্কার বন্ধুরা, গতকাল সুপ্রিম কোর্টের রায়ে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, পেনশনার সমস্ত সরকারি অশিক্ষক কর্মচারী সবার জন্য যে 25% ডিএ দেওয়ার ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। তো আজকে আমরা খুব সহজভাবে ক্যালকুলেশন করে জেনে নিতে পারবো যে আপনারা যারা যারা সরকারি কর্মচারী আছেন এবং যারা পেনশনভোগী আছেন তারা কত টাকা এই যে 25% ডিএ দেওয়ার ফলে কত টাকা করে আপনারা এই বেনিফিটেড হবেন, আচ্ছা কত টাকা আপনারা পাবেন। কারণ গতকালই এই যে ভিডিও পোস্ট করার পর থেকে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার পর থেকেই আমি যে ভিডিও করছি তাতে প্রত্যেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে স্যার এটা জানিয়ে দিন আমরা কত করে পাবো। তো সেই জন্যই এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন আমরা জেনে নিই কত টাকা আপনারা পাচ্ছেন। তো 25% ডিএ এরিয়া যেটা আমরা বলছি সেটা কিন্তু আমাদের টাইম পিরিয়ড হচ্ছে 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 সাল পর্যন্ত। এখনও পর্যন্ত কিন্তু এই টাইম পিরিয়ডের কথাই বলা হয়েছে। এবারে যদি কোর্টের অর্ডার বের হোক, তারপরে যদি নতুন কোনো অর্ডার আসে বা অন্য কোনো টাইম পিরিয়ডের কথা বলা হয়, তখন আমরা আরেকটি ভিডিও করে আরও ডিটেলসে এটা বলে দিতে। তো প্রথমে আমি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলবো, তারপরে যে পার্টটা আসবে সেটা হচ্ছে পেনশনারদের। তো এখন যেটা আপনাদেরকে বার করতে হবে সেটা হচ্ছে রিভাইজড বেসিক পে, অর্থাৎ রূপা 2009-এর রেসপেক্টে আপনাদের 1/4/2008-এর রিভাইজড বেসিক পেটা কত সেটা আপনাদেরকে খুঁজে বার করতে হবে। এবং সেটা আপনারা কোথায় পাবেন, সেটা আপনাদের যে সার্ভিস বুক আছে সেখানে দেখবেন একটা এরিয়ার ক্যালকুলেশন শিট আছে। তো সেই ক্যালকুলেশন শিটেই কিন্তু আপনারা 1/4/2008-এ আপনাদের যে রিভাইজড বেসিক পে ছিল সেটাই আপনারা পেয়ে যাবেন। তো সরকারি চাকরিজীবীরা এখনই আপনাদের সার্ভিস বুক খুলে নিন এবং খুলে দেখে নিন যে 1/4/2008-এর রেসপেক্টে আপনাদের রিভাইজড বেসিক পে কত ছিল। তো সেই যে রিভাইজড বেসিক পে তাকে 14.585 দিয়ে গুণ করে দিন। ঠিক আছে, ধরুন এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে, দেখুন আপনার রিভাইজড বেসিক পে ধরুন 10,000 টাকা। তো সেই রিভাইজড বেসিক পেকে 10,000-কে যদি 14.585 দিয়ে গুণ করেন তাহলে হচ্ছে কত, 1,45,850 টাকা। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা 10 সেকেন্ডেই কিন্তু আপনারা আপনাদের কত টাকা লাভ করছেন, কত টাকা পাবেন সেটা কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাবেন। আবার বলছি, এই যে রিভাইজড বেসিক পেটা বিভিন্ন কর্মচারীর জন্য বিভিন্ন হবে। তো কারোর যদি ওই রেটে 15,000 টাকা বেসিক পে থাকে, রিভাইজড বেসিক পে, তাহলে তাকেও 14.585 দিয়ে গুণ করে নেবেন। এইভাবে আপনারা পেয়ে যাবেন আপনাদের নিজেদের হিসাব যে কত টাকা আপনারা সরকারের কাছ থেকে ডিএ বাবদ পাচ্ছেন। এবারে আপনারা যদি পেনশনাররা কত টাকা করে বেনিফিট হবেন সেটা যদি আমরা দেখি, তো সেই একই রকমভাবে রূপা 2009-এর রেসপেক্টে আপনাদের 1/4/2008-এ রিভাইজড ফুল বেসিক পে, যেটা আপনারা কমিউট করেও অর্থাৎ কাটিয়েও যে টাকাটা আপনাদের মূল বেতনটা ছিল আর কি, মূল যে পেনশন, সেটাকে আপনারা 11.61 দিয়ে গুণ করবেন। সাপোজ আপনাদের মূল পেনশন যদি 10,000 টাকা থাকে, তাকে 11.61 টাকা দিয়ে গুণ করলে যে 1,16,100 টাকা বেনিফিটেড হবেন। তো এইভাবেই কিন্তু এটা কিন্তু মানে ম্যান টু ম্যান ভ্যারি করবে। অন্য পেনশনার তার যদি 12,000 টাকা রিভাইজ ফুল বেসিক পে হয়, তার ক্ষেত্রে তাকেও 11.61 দিয়ে গুণ করবেন। ঠিক আছে, তাহলেই আমরা চট করে খুব সহজেই আপনাদের কত টাকা আপনারা বেনিফিটেড হচ্ছেন, কত টাকা আপনারা গভর্নমেন্টের কাছ থেকে পাবেন, সেটা এইভাবেই আপনারা জানতে পেরে যাবেন। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের সমস্ত রকম তথ্য পাওয়ার জন্য। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে এখানে জানিয়ে দিন। আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।